আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো 20 টাকা দিয়ে আমি কিভাবে নরসিংদী থেকে ঢাকা যাই। আসলে আমার বাড়ি যেহেতু নরসিংদী সদরে, সেই ক্ষেত্রে আমি হেঁটে স্টেশন চলে আসি। আমার 5-8 মিনিট লাগে। আমি ভাবি যে 10 টাকা অটো ভাড়া দিয়ে কী করবো, 5-8 মিনিট হেঁটে আসলে শীতের দিন শরীরটা গরম থাকে, আমার 10 টাকা থেকে যায়। 10 টাকার সাথে আর 10 টাকা আমি মিলাইলে 20 টাকা আমার টিকিট খরচ হয়ে যায়। তো আমি এই জন্যই হেঁটে চলে আসি। এটা হচ্ছে আমাদের নরসিংদী স্টেশন। আসলে আমাদের নরসিংদী স্টেশনটা হচ্ছে মানুষের একটা, যেহেতু সকালে তিতাস ট্রেনে চলাচল করে, অনেক যাত্রী অফিসের টাইমে চলাচল করে, এটা দিয়ে আমাদের অফিসের লোক চলাচল করে বেশি। সকাল টাইমটা যেহেতু সকাল 7টা থেকে ট্রেনটা, সকালে অফিসের লোক যা আবার এটা দিয়ে চলে আসতে পারে। দেখা যায় আবার ঢাকা থেকে 5:30 সেরে আবার নরসিংদী চলে আসে 8টার দিকে। তো আর উপরে না থেকে আমি নিচে চলে আসছি, যেহেতু ট্রেন চলে আসছে। আর ট্রেনে উঠে গেছি, কারণ অনেক ঠেলাঠেলি করে উঠছে, এটার ভিডিও করতে পারি নাই, কারণ ট্রেনে ওঠা একটা যুদ্ধের মতো সময় মনে হয়। তো পুবাইল চলে আসছে, পুবাইল আসতে আর বেশি সময় লাগে না, ট্রেনে তো কোনো জ্যাম ট্যাম নাই, ডিরেক্ট চলে আসে। আর পুবাইলের মানুষও এই তিতাস ট্রেনে চলাচল করে বেশি, যেহেতু ওদের অফিস টাইম এই ট্রেনে যায়। আর এই পুবাইল বেশি ট্রেন ধরে না, তিতাসটা ধরে আর কিছু লোকাল ট্রেন ধরে আর কি। তো আমি দেখানোর জন্য তিতাস ট্রেনের ভিতরে মানুষ কেমন হয় এই জন্য একটু ভিতরে আসলাম। তো আসলে নর্মাল দিনে একটু কমই থাকে, তারপরে কমে এরকম আছে আর কি, যে ভিতরে খুব আজকে মানে নিরিবিলি যাওয়া যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো সব থেকে বেশি হয় কি আপনার বৃহস্পতিবার আর রোববার, যে ট্রেনের ভিতরে উঠে খুব কষ্ট হয়ে যায়। আর এমনিতে নর্মালি হচ্ছে এরকম থাকে মানুষ, এরকম থাকলো যে ইজিভাবে যাওয়া যায় এটা মনে হয়। তো এই ঠেলাঠেলি করে কাছাকাছি চলে আসছি যে টঙ্গী। আসলে টঙ্গী হচ্ছে এমন একটা জায়গা, কত সুন্দর, যে এখন দেখা যাচ্ছে কত ভালো। যখন যাওয়ার টাইম হয় বিকাল, তখন দেখা যায় টঙ্গী যে কত কি থাকে। আর চুর বকরা হইতে টঙ্গী থেকে আমার মনে হয় যে সব চুর জন্ম হয়। কত মানুষের মোবাইল নিয়ে যায় এই টঙ্গী থেকে। এই জন্যই টঙ্গীতে চলাচল করলে মোবাইল সবসময় ভিতরে রাখতে হয়, বাইরে বের করলেই এই যা নিয়ে যায়। এই জন্য আমরা মোবাইলটা টঙ্গীতে সবসময় সাবধানে রাখি একটু নিই, যেহেতু টঙ্গীতে চুরি হয় বেশি, আর এখানে অনেক কিছু হয়, সেটা না হয় বললাম। এই টঙ্গী আসলে খুব খারাপ একটা জায়গা, এটা যতটুকু দেখা যায় ভালো, তার থেকে অনেক বেশি খারাপ। যেহেতু এখন সকাল, এই জন্য ওই খুরগুলো আর কি এখনো ঘুম থেকে উঠে নাই। তো টঙ্গীতে অনেকক্ষণ বসার পর ট্রেনটা ছাড়ছে। টঙ্গীতে মাঝে মাঝে বসে, এই জন্য জয়দেবপুর থেকে একটা লোকাল ট্রেন আসে মাঝে মাঝে, তার জন্য টঙ্গীতে অনেক সময় বসায়। তো টঙ্গীতে আজকেও বসা ছিল কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো। ওই ট্রেনটা ক্রসিং করার পর আবার ছাড়ার পর আমরা এখন এয়ারপোর্ট ঢুকে যাচ্ছি কাছাকাছি, কারণ টঙ্গী থেকে এয়ারপোর্ট আসতে বেশি না 7-8 মিনিট লাগে। এয়ারপোর্টের কাছাকাছি যখন আসছি, তখন ট্রেনটা স্লো করে দিচ্ছে। আমরা স্টেশন মোটামুটি ঢুকে গেছি স্টেশনে, এখন ট্রেন স্লো করে দিচ্ছে। স্টেশনটা বড় তো এই জন্য অনেক আগে থেকে স্লো করে। আর যখন স্টেশনে আসি তখনই মানুষের ঠেলাঠেলি শুরু হয়, কে আর আগে কে নামবে। আসলে ট্রেনটার ভিতরে এমন একটা গরম থাকে শীতের মাঝে, মনে হয় যে আগে নামতে পারে সেই শান্তি। যখন ট্রেন থেকে নামা শুরু, নামার জন্য কার আগে কে নামবে, কারণ এটার ভিতর যতক্ষণ থাকে এতক্ষণ মনে হয় যে একটা যুদ্ধ করছে। কারণ তিতাস ট্রেন মানে চলাচল মানে একটা যুদ্ধ করা, প্রত্যেক দিন আসা, প্রত্যেক দিন যাওয়া। যাক, এই জার্নিতে 20 টাকা দিয়ে আমি এইভাবে চলে আসছি। এর ভিতরে টিকিট